জি জি, ঠিক আছে। আমরা বললাম যে সাময়িক যে বিষয়টা সেটা আমাদের রবি সোমবার শুরু হবে। কোনো কথাবার্তা হয়েছে কিনা সেটা আমরা জানি না বা শুনি না। তো আমাদের এক স্যার আছে, আমরা তাদের তারা আমরা তাকে অনেক মানি স্যার, সেই স্যার এবং এই বিষয়টা আজকে স্যার আসছে আমরা যে বলছি আমাদের এখন স্যার ওই স্যার ডাক দিয়ে বলছে স্যার মনে করে আমাদের বলে যেখানে প্রমাণ যদি না দিতে পারি তো আমাদের বাড়িতে আমরা প্রমাণ দিতে চাইছি, সব কিছু রেডি আমাদের প্রমাণ তার কাছে নিয়ে আসার আগে আমি আগে আমাদের স্যারের কথা বলছি। আর আমাদের বলছে যে এলে করার দরকারই নাই, আমরা তুলতেই যাইনি। উনি মনে করেন এমনভাবে লাফালাফি করছে আমাদের মনে করে ডাকিয়া ইয়ে করছে। যখন আমরা প্রমাণ দিছি তখন ওনার অবস্থা তখন ওদেরকে বলছে সাইডে নিয়ে যা বলেছে 50,000 টাকা দেবো তোমরা চুপ করো, এরকম করে কথা বলছে স্যার। না আমাদের আমরা টাকা দেবো না। কোভিড-19 সময় যে কন্ট্রোলের টাকাটা এটা ফেরত দেওয়ার কথা, কিন্তু আমাদের হেড স্যার এটা ফেরত দেয়, এটা ওনারাই ভাগ বাড়া বেরিয়েছে। উনি দুর্নীতির সাথে একবার জেলও খাচ্ছেন। স্কুলে জল করার আগে পূর্বে যে স্কুল ছিল 2 বছর উনি জেলও খাচ্ছেন। এলাকাবাসী হিসাবে মানে এলাকাবাসী এই স্কুল না, কিন্তু এলাকাবাসী আমার ছোট ভাই ব্রাদার আমার স্কুলে পছন্দ আছে, তাদের শিক্ষকই যদি একজন দুর্নীতিবাজ হয় ওরা কি হবে, কি হবে? আমাদের এখন সকলের দাবি একটাই, ওনার পদত্যাগ দিতেই হবে এখনই পদত্যাগ দিয়ে উনি যে ঘটনা এই ঘটনার এই যে ভিকটিম রাজীব মাস্টার আপনার হলো এই মেয়েগুলোকে বলছে যে এসকেসকে টাকার বিনিময়ে 7 লক্ষ টাকার বিনিময়ে সিট দিছে, এই টাকা ভাগাভাগি করছে বাড়ি স্যার আর হেড স্যার, এই টাকা দিয়ে উনি গ্রামের 4তলা বাড়ি করছে। দাবি যাতে সে প্রাথমিকভাবে সে যাতে আর আপনার এই স্কুলে না আসে, ঠিক আছে, আমরা সেই ব্যবস্থাটা করছি। আর তাকে নিয়ে আমরা আপনার ডিসেম্বর বাইরে তো আসলে আমরা রবিবার থেকে সিদ্ধান্ত নিব যে কি